সবাইকে শুভ সকাল। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আজকে চা খেতে খেতেই শুরু করছি শুভ সকালটা, ব্লগটা। আমরা অনেকক্ষণ সকালবেলায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর দৈনন্দিন যা কাজ থাকে, বিশেষত লেবু জল, আমন্ড, এগুলো খাওয়া আমাদের হয়ে গেছে। শ্রিয়াংশ অনেকক্ষণ উঠেছে, ও ঘুরছে ওর মতন। যাই হোক, চুমকি বললো যে আজকে সকাল সকাল তাড়াতাড়ি চা দিয়ে দিয়েছে। বললো আগে চা খাও, তারপরে বাজারে যাও। আর চা খাওয়ার পর এবার যাবো একটু বাজারে। সামান্য কিছু দুটো একটা সবজি নেওয়ার আছে, সবজি নিয়েই চলে আসবো। তো যাই হোক, আজকে নতুন দিন, নতুন ব্লগ, সুন্দরভাবে আপনাদের কাটুক এই কামনা করে আজকের দিনটা শুরু করছি। আর কালকে শ্রিয়াংশের চোখে যে পোকাটা পড়েছিল, চোখটা একটু লাল হয়ে রয়েছে, ফুলেও রয়েছে। শ্রিয়াংশ এদিকে আয়, শ্রিয়াংশ বাবা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। সবাইকে চোখ দেখিয়ে দাও তোমার। এই দেখো চোখটা দেখে, চোখটা দেখা, এই দেখ, দেখেছেন ওইদিকে দেখ, ওই তো দেখেছেন চোখটা, এই যে এই চোখটা ফুলে রয়েছে, চোখটাও ফুলে রয়েছে, বুঝতে পারছি না। সবাইকে গুড মর্নিং করে দে, টাটা করে দাও। তোমার নাম কি বলে দাও? বলো আমি শ্রিয়ান, বলো আমি শ্রিয়ান। হ্যাঁ, সবাইকে টাটা করে দিয়েছো, গুড মর্নিং করে দিয়েছো। হ্যাঁ, বলো আমি, বলো আমি শ্রিয়াংশ, বলো আমি শ্রিয়াংশ। কই শ্রিয়াংশ কোনটা? হ্যাঁ, ভেরি গুড। দেখলেন শ্রিয়াংশের চোখটা এখনো পর্যন্ত একটু খোলা রয়েছে। এখন দেখি আজকের দিনটা অন্তত দেখি, বা একবেলাটা অন্তত দেখি, তারপরে যদি আস্তে আস্তে যদি ঠিক হয়ে যায়। কালকের পোকাটা পড়েছিল, কখন পড়েছে তো বলতে পারছি না। এবার ও ডলেছে। এবার আমি যখন বুঝতে পারলাম, গাড়ি থেকে নেমে যখন বুঝতে পারলাম, তখন তাড়াতাড়ি করে চোখে জল দিয়েছি, ওর চোখ থেকে পোকাটাও বের করে দিয়েছি আমি। তারপরেও এটা হয়েছে, আমি বুঝতে পারছি না। যাই হোক, দেখা যাক কি হয়। আবার দোকান থেকে, এই বাজার থেকে তাড়াতাড়ি আসতে হবে, চুমকির স্কুল আছে, তারপর একটু দোকানেও যেতে হবে। চলুন দেখা যাক কি হয়। আজকে একটু দেরি করেই বাজারে বেরোলাম। খুব বেশি বাজার নেই বলে চুমকি বলল যে চাটা খেয়ে নাও আগে, তারপরে বাজারে যাও, তাহলে একটা কাজ আগিয়ে থাকবে, চাটা খাওয়ার কাজ। তার কারণ ওকে তো ছুটতে হয়, স্কুল আছে, ওরও তো কাজগুলো কমপ্লিট করতে হয়। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে চা। আর এই দেখুন, যে দানাগুলো ছড়িয়েছিলাম না, গাছ, বিভিন্ন সবজি দানা, এই দেখুন ফুটে বেরিয়েছে। এই দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন? এটা মূলো গাছ। দেখতে পাচ্ছেন, এটা মূলো গাছ। যে দানাগুলো ফেলেছিলাম তার মধ্যে মূলোর দানাটা চারা বেরিয়ে গেছে। মূলোর দানার চারাটা বেরিয়ে গেছে, এটা মূলো। আর অন্যান্যগুলো বেরোয়নি এখনো, অন্যান্যগুলো মনে হচ্ছে বেরোয়নি এখনো। শুধু মূলোটাই দেখছি বেরিয়েছে। গাজর আছে, ধনেপাতা আছে, পালং শাক আছে, লাল শাক আছে, সেগুলো কিছু বেরোয়নি, শুধু মূলোটাই বেরিয়েছে। সবে তো 2 দিন না 3 দিন হয়েছে। যাই হোক, বড় হোক, বড় হলে নিশ্চয়ই আপনাদের দেখাবো।
আস্তে আস্তে যেরকমভাবে হবে বাগানটা আপনাদের সবই দেখাবো। তার দেরি করব না, যাই বাজারে। সভাপতি, আজীবন কাল, আজীবন কালের সভাপতি আমাদের। তোমাকে দিয়ে দেবো ওই প্রতিমা মণ্ডলের থেকে যে প্রাইসটা নিচ্ছিল ওইটা দেবে আমাকে। ওইটা আমার কাছে আছে, তুমি হ্যাঁ ওটা আমাকে দেবে, ওই ছবিটা আমি দেবো তো। এবং উনি পুষ্পপ্রদীপ কাটছে। তাই? বাহ, না আমি ওটা দিয়েছিলাম প্রথম, তো ওই ওইরকম ভালো ক্লিপ পাইনি তো। হ্যাঁ ক্লিপ আমার কাছে আছে, তুমি ক্লিপটা দিও, ক্লিপ আমার থেকে দেবে। তুমি আমাকে দিও, ওইটা একদিন দরকার, আরেকবার না ছাড়বো, তা কি আছে। তারপরে বেই এসছে বর্তমানে তাই? হ্যাঁ জিজ্ঞেস করে নাও। বাবা বাবা, এই বেই কোথায় চলে গেছে? তা আমাদের কি এই ওয়েস্ট বেঙ্গলের পুজো দেখলো? না না, এসেছিল বুধবার রাত্রে এসছে, বৃহস্পতি শুক্র শনি কালকে কদিন ছিল, 3-4 দিন হ্যাঁ ওইটা করেছে প্যান্ডেল আর ঠাকুর প্রাইস আমি বলছি যে ওই যে ঠাকুর প্যান্ডেলের তো একটা ছবি দেওয়া হয়েছিল, দুটো দেখেছো? আমি সেটাই বলছি তো, ওই দুটো ছবির সঙ্গে তুমি মিলিয়ে দেখেছো? আরে তাই এরা তিনটি ঢেকুর তুলছে, তা কি ধারে কাছেও যায়নি, ধারে কাছে কি সে 1% যায়নি। মানে সেটাই বলছি তো, 1%। ঠাকুর করে দেখি। হ্যাঁ ঠাকুরটা একটু অদ্ভুত টাইপের ঠাকুর, মহিষাসুরের ঘাড়ে চড়ে রয়েছে, আর মহিষাসুরের মুখ ওরকম কুকুরের মতন, আমি কোথাও দেখিনি। ওই যে সে ঠাকুর বলে সে গরিব করে করে না তো। অনেক বছর করে না তো গোবিন্দ ভাই। অসুস্থ হওয়ার পর আর মনে তাহলে সভাপতি সাহেব বুঝতে পারছো, কি সভাপতি জঘন্য সব। কি প্যান্ডেল করেছে 1,07,000 দোকান ফোকানগুলোও দেখবে, মার্কেট প্লেসটাও অনেক ভালো। হবে তো, ওই সময় তো আর নেই, হারার নেই। এখন ঢেঁড়স আছে এখন, ঠিক করে দেখ, 30 টাকা করে ঢেঁড়স নেই আর। তো বুড়ো বুড়ো তো, একটু কচি কচি দেখেছে। এখন তো ফুলকপি ভালো উঠেছে রে, ফুলকপিটাই ভালো হয়েছে। দিয়েছিস সুকুমার, অল্প একটু দে, অতটা না, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ কত করে নিচ্ছিস? এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে এই যে অল্প কিছু সবজি নিলাম, দুটো সবজি নিয়ে আসলাম, একটু পেয়ারা আর এই যে আদা রসুন পেঁয়াজ নিয়ে আসলাম, ছিল না ঘরে। এখন ঘড়িতে 4:30 বাজে, এইমাত্র দুপুরের লাঞ্চটা সেরে উঠলাম। আর দুপুর নেই যদিও, কারণ চুমকি স্কুল থেকে আসার পরে আমরা লাঞ্চটা করি। যাই হোক, আমার লাঞ্চ হয়ে গেছে, শ্রেয়াংসের লাঞ্চ হয়ে গেছে, কিন্তু চুমকির এখনও লাঞ্চ হয়নি। চলে আসলাম একটু বাড়ির বাগানটার দিকে। সন্তোষদা এসে বলল যে এখন একটু এই সময় একটু জলের প্রয়োজন আছে মাটিতে, না হলে দানাগুলো সব শুকিয়ে যাবে আর বেরোবে না চারা। তা ওই জন্য তাপসকে ডেকে নিলাম, এবং আমার বাড়িতে লম্বা একটা পাইপ ছিল, সেই পাইপটা কলের সঙ্গে ফিটিং করে বাগানটাতে একটু জল দেওয়ার ব্যবস্থা করলাম। যাই হোক, জল টল দেওয়া হয়ে গেলে এবারে দোকানের দিকে যেতে হবে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
শ্রিয়াংশ এখন জেদ করেছে যাবে ও বাজারে। হ্যাঁ বাজারে যাচ্ছিস তো? কোথায় যাচ্ছিস? বলো বাজারে। হাত দিয়ে দেখাও, দাঁড়াও দাঁড়াও, দেখাও হাত দিয়ে দেখাও কি কিনেছো দেখাও। হ্যাঁ ওই বিস্কুট কিনেছে, টোস্ট কিনেছে আর চিপস কিনেছে। বাজারে গেছিলিস? যা পা ধো, পাটা দিয়ে নে ভালো করে পিছনে। চাঁদু বন্ধ করে দিয়েছিস? চাঁদু দোকান বন্ধ করে বসে আছে, রোজ মতন চাঁদু দোকান বন্ধ করে বসে থাকে। হয়ে গেছে সব গুছানো হয়ে গেছে? বাইরে তালা দিয়ে দিচ্ছিস তো? হ্যাঁ আজকে একটু বাগানগুলোতে জল দিয়ে দিয়েছি, পাইপ দিয়ে অল্প অল্প করে হালকা হালকা করে জল দিয়ে দিয়েছি। এই যে গাছগুলো ফুটে বেরোচ্ছে, আজকে একটু বাগানে জল দিয়ে দিয়েছি। যাই হোক, এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30। দোকান বন্ধ করলাম, যদিও দোকানে এখনও চাঁদু আছে। চাঁদু দোকান বন্ধ করার পরেও দোকানের ভিতরে বসে টিভি দেখে, তারপরে মোবাইল টোবাইল দেখে, তারপরে বাড়ি যায়। যাই হোক, আমি আর দেরি করব না, কারণ আমার একটু এডিটিংয়ের কাজ আছে। আর এই এডিটিংয়ের চক্করে পড়ে রোজ রাত্রে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। তা ওই জন্য আর বেশি দেরি করব না, আমি বাড়ি যাই, গিয়ে একটু চুমকিকে বলি একটু চা করতে। ঘরে চলে এসেছি, দেখি শ্রিয়াংশ কী করছে, আর একটু চা খাবো। চা খেয়ে এডিটিংয়ে বসবো, তারপর আবার চুমকি রাত্রে ডিনার রেডি করলে খাওয়া দাওয়া করে বাকি এডিটিংটা শেষ করে তারপর শুতে যাবো। তা চলুন বন্ধুরা, আর দেরি করবো না, যাই বাড়ির দিকে। এই যে আমাদের ডিনার রেডি। আজকে ডিনার হচ্ছে গরম গরম রুটি আর সাথে মটন। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, কাজও বাকি পড়ে রয়েছে, দেরি করব না, তাড়াতাড়ি চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে কাজে লেগে পড়তে হবে, আবার তাড়াতাড়ি শুতেও হবে। এডিটিংয়ের কাজ আছে, এডিটিংটা করে নিই, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। এখন ঘড়িতে বাজে রাত্রি 12টা। আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশেরও ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশ শুতে যাবে, আমি এডিটিংয়ে বসবো। চুমকি এখনও কাজকর্মগুলো সেরে নিচ্ছে, কালকে সকালে ওর স্কুল আছে, শরীরটা ওর ভালো নেই, যার জন্য ও কাজটা সারা হয়ে গেলে খাওয়া দাওয়া করে ও শুতে যাবে। তাও ওর অনেক দেরি হয়ে যায়, আর ইদানিং আমারও একটু দেরি হচ্ছে এডিটিংয়ের জন্য। তো যাই হোক, আর দেরি করব না, যত দেরি হবে তত ওদিকেও শুতে শুতে অনেক দেরি হয়ে যাবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।